মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার নৌকা খানি মাঝি বায়া যাও রে। পদে ওটি আব্বা গান করছে, এই সুযোগে আমাকে বাইরে যাওয়া লাগবে ছেলের সাথে দেখা করবার। কেরে সুরা মন জামারে কুড়াস? এই রে ধরা পড়ে গেছি, এখন উপায়? আব্বা কুটি আর দামো, ওই বাইরে মুখে যাচ্ছি। বাইরে মুখেই তো যাচ্ছু, তো অত চাকসি হয়ে যাওয়া লিবি গা? চুল যে হারে পাইক টেক করছু, কি সমস্যা কি তোর? এই রে আব্বা কি ব্যান ধরে ফেল দিল নাকি? আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যাচ্ছি। কিরে বুজুর বুজুর করে ওটা কি কোস? না আব্বা তেমন কিছু লয়, ওই আমার বন্ধুর বাড়ি দাওয়াত আছে, তো সেটাই যাচ্ছি। দাওয়াত খাওয়া যাচ্ছু? আজকে তো দাওয়াত খাওয়া হবি না, তুই আমার কাছে আয় তো বস তো। কি হচ্ছে গো, আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবি, বসলে কাম হবি না। কেরে সুরা বাপ তুই না আমি রে, আমি যা কমো তো তাই শোনা লাগবি। পাতারও যাওয়া লাগবি, সবলি জমি জমা কত করে ফেলতেছে, আমরা কি ওই আলু লাগানোর সময় কত করবো? কিন্তু আব্বা আজকে তো আমি যাওয়া পারবো না। কি তুই আবার মুখে মুখে তক্ক করিস? ফুটার ফুটা, তুই বাইরে যা, আর জন বাড়িতে আসিস নে। আচ্ছা একটা ঝামেলা বারে, ওইদিকে গার্লফ্রেন্ড বসে আছে পার্কো, আর এইদিকে আব্বা পাথর জোগাড় করছে, কি একটা টেনশনের মধ্যে পড়ে গেল না। কিন্তু গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করাই লাগবি, তাছাড়া আমার প্রেম টিকবি নে। না 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 না, পাথর গেলাস কাম হবি নে। আব্বাকে আমি মুখের উপর কয়ে দিই, বাড়িতে আজকে আমার জায়গা হোক না হোক, গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করাই লাগবি। আব্বা আমি পাথর যাওয়া পারবো না, তাতে তুমি যা ইচ্ছে তাই করো, আর থাকো আমাকে হাতে যাওয়া লাগবি। আজকে একবারে আব্বার মুখের উপর কথা কয়াচ্ছি যে আমি বাইরে যাম না। আর কমই না কিছু, আমার 10টা লয় 5টা লয়, মাত্র একটা গার্লফ্রেন্ড, আর সেই গার্লফ্রেন্ড যদি চলে যায় মনটা কেঙ্কা লাগবি। বাড়িতে আব্বার সাথে ওগুলো কথা কয়ে আমার মনই খারাপ হয়ে গেল, এখন যে কি করি। বুদ্ধি একটা বেশি, টিকটকে তো মেলা কয়েকদিন ধরে একটা ট্রেন্ডিং এ গান চলছে, ওই গানেরই পৃষ্ঠ করে একটা গান কই, তাহলে আমার মনটাও ভালো হবে নি, শিলার সাথে ভালো মন্দ কথাও কবার মনি। শিলা তোর প্রেমে পড়ার কারণ তোর ফর্সা ফর্সা বরণ, ওই ফর্সা গালের মিষ্টি হাসি ভাল লাগে, ওই ফর্সা গালের মিষ্টি হাসি ভাল লাগে, আমি বাড়ি তারাও হসি তাও ভাল লাগিচ্ছে, ওই ফর্সা ফর্সা বরণ আমাকে ভাল লাগে। যাক গান করতে করতে পার্কের কাছে চলে যাচ্ছি, এখন পার্কের মধ্যে ঢুকি, দেখি গার্লফ্রেন্ড কি করছে। আরে আমার বাবুটা রোদের মধ্যে বসে আছে। বাবু তোমার কষ্ট হয়নি তো? সেটা তো মনেই নাই পারে, যাচ্ছি। বন্ধু শোনো, তোমাকে এখন একটা কথা কমো, বোঝা পেরেছি না কথা কও ঠিক হবে কিনা। শিলা আমার সাথে কথা কইতে তোমার পারমিশন লাগবে, এটা কেঙ্কা কথা? না মানে ওই কেঙ্কা করে যে কই বোঝা পারছি, তুমি আমার কিস দেবার করছা, দিচ্ছি দেরি করো। না 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 কিস নয়, শোনো করছি। শোনো কথা হচ্ছে, আব্বা আমার বিয়ে ঠিক করছে সামনে শুক্রবারে, এখন তোমার সাথে আর প্রেম করা আমার সম্ভব নয়। হাই সর্বনাশ, শিলা তুমি এটা আমার কি কথা শুনালা বারে, আজকে রাতে তো আমার ঘুমিয়ে ধরবি রে। শিলা আমার বাবা তুমি ছাড়া এই পৃথিবীর আমার কেউ আছে না, আজকে তুমি আমি ছেড়ে যাচ্ছা, এ জীবন দেখেছি কি যে করবো, এ জীবন থাকাতে তোমার ভালো। শিলা আমি তোমার কথা কইছ না, আমার বাবা তোমার কথা কইতে আমার খাওয়ালে বান্দিতে খুব আছে না বাবা, আমি রাস্তায় মাল খাওয়া যাচ্ছি না, আমি ওই ছেলেকে বিয়ে করবো, তুমি থাকো ভালো থেকো সুস্থ থেকো, আমি গেল। মুখ দেখে কি আর মানুষ চেনা যায়? শিলা যদি ইঙ্গে ঠকাবে আমার, তাহলে কি ওর সাথে আমি প্রেম করলো নি? বাড়িতে থাকা হল না, আবার শিলার সাথে প্রেম করা হল না, আমি কুলুকুল দুগুলে হারানো, এখন যে আমি কি করি? এই জন্যই তো মনির খান কয় মুখ দেখে কি মানুষ চেনা যায়, ওরে মানুষ বড় আজব প্রাণী, মানুষ বড়, ওরে মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি, ওরে শিলা মুখ দেখে তোর মুখ চেনা যায় না রে। আজ রাতে তো বাড়িতে আমি থাকা পারবো না, তাহলে একটা কাম করি, ওই গোপালের বাড়িতে যাবো না একটা থাকার জন্য, আর ওই সিডিল তারপরে কি কি আছে মদ গাঁজা যা সবই কামা, আজকে আমার ভালো লাগছে না কিছু, সবই খাই ফেলতে পারি।